আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল শুক্রবার দিনের একটা ভিডিও। ভোর 4:30টায় ঘুম থেকে উঠিয়ে নামাজ কালাম পড়ে নিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজগার করেছি, মানে সকালের যতটুকু আমল থাকে আর কি, ফজরের নামাজের পরে সব আমল করে নিয়েছি। আর আমি না তসবিহ হাতে নিয়ে একটু হাঁটতে হাঁটতে আর কি রাস্তার দিকে যাই। সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে করতে 6টা বেজে গেছিলো। তো আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম একটু দেরি করে, আজকে সকাল 8টায় থেকে। তো এখন এই তো দেখতে পেলেন যে আমার ছোটো বোন মনা হচ্ছে দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছে, আর এখন আমি তো রান্না করতেছি লুডুস, কারণ অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা রান্না করতে। সেই জন্য ভাবলাম যে আজকে আর অন্য কিছু মানে নাস্তা রেডি করবো না, তো লুডুস রান্না করে খেয়ে নেই। সেই জন্য এই তো লুডুস রান্না করে নিতেছি। যেহেতু শুক্রবার দুপুরে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আর কি সকালে শর্টকাটে লুডুস রান্না করে নিলাম। আর শুক্রবার মানে হচ্ছে গরিবের হজের দিন, আর সেই দিন কিন্তু নামাজ কালামটা ঠিকঠাক সময়ে পড়তে পারলে আর কি আমার কাছে ভালো লাগে। সেই জন্য শুক্রবারে না আমি অন্য কোনো কাজ আর কি বেশি করি না, শুধু রান্না বান্নাটাই করি আর কি, তাড়াতাড়ি করে যেন নামাজ কালামটা ঠিক মতোই পড়তে পারি। তো যাই হোক, এই তো আমি কিন্তু লুডুসটা রান্না করে নিতেছি। আর লুডুস রান্না করে খাওয়ার পরে কিন্তু আমি আর বেশি দেরি করব না, তারপরে হচ্ছে দুপুরের জন্য আর কি রান্না করে নেব। আর এখন হচ্ছে 10টা বাজে, সকাল 10টা আর কি। তো সকালবেলা যে আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তো সেই হাঁসগুলোকে আর সকালবেলা খাইতে দিইনি। তো ওরা কতক্ষণ বিলে ঘোরাঘুরি করে না আবার ওই তো খাইতে চলে আসছে, তো ওদেরকে আমি খাইতে দিয়ে দিলাম। আর এখন আমি চলে আসছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি মুরগির মাংস ভাজা করব, আর হাতে মশলা বেটে নিয়েছি পাটায় আর কি। তো বাটা মশলা দিয়ে আর কি মুরগির মাংসটা আজকে ভাজা ভাজা করব। তো আমি কিভাবে মুরগির মাংসটা ভাজা ভাজা করি, মানে সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে, আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু মশলায় পরিমাণ মতো বেটে নিয়েছি। আর এই তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর এই তো দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ বাটা আর গরম মশলা বাটা। তো একে একে আমি সব রকমের মশলা আর কি দিয়ে দেবো, আর যতটুকু বাড়ছিলাম আর কি পরিমাণ মতো করে সবটুকু আমি দিয়ে দিয়েছি। আর আর এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিব জিরার গুঁড়া। তো সব মশলা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে হচ্ছে 10-15 মিনিট আর কি রেখে দেব, যাতে করে মাংসর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে, তাহলে হচ্ছে খাইতে আর কি বেশি মজা হবে। তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু মেখে নিলাম, আর এই তো আমার কিন্তু মাখানো শেষ। আমি এখন রেখে দেব। আর এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় কুকারে বসিয়ে দিয়েছিলাম পোলাও। তো মানে মুরগির মাংসটা না ভালো করে মেখে ডেকে রেখে আসছি, আর দেখতে আসছি যে পোলাওটা কেমন হলো। তো এদিকে কিন্তু প্রায় হয়ে আসছে, আমি তো একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে সবগুলো চাল ভালো করে ফুটে যায়। একটু দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর ভাজা মুরগির মাংস দিয়ে না পোলাও খাইতে কিন্তু সেই স্বাদ হয়। তো সেই জন্য আর কি পোলাওটা রান্না করে নিলাম। আর এই তো এখন আমি ডেকে রেখে দেবো, আবার রান্না করতে চলে যাব। তো যাই হোক, আমি কিন্তু এই তো কড়াই বসিয়ে দিয়েছি চুলায় রান্না করার জন্য, আর পরিমাণ মতো কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আপনারা তো দেখতেই পেলেন যে আমি আজকে সব রকমের মশলা বেটে নিয়েছি। সেই জন্যই এই তো তেল গরম করে শুধু তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিলাম না। পেঁয়াজ তো বেটে দিয়েছি, সেই জন্য আর কি পেঁয়াজ না দিয়ে শুধু তেলটা গরম করে তেলের ভিতরে মাখানো মাংসটা দিয়ে দিলাম।
আর আমি একটু ডেকে দিয়েছিলাম যেন ভালো করে মাংসটা সিদ্ধ হয়। আর আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না এখানে। তো যতটুকু পানি উঠছে ততটুকুতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না শেষ। আর এই তো আমার মুরগি ভাজা হয়ে গেছে। মুরগি ভাজাটা কিন্তু পোলাও দিয়ে খাইতে কিন্তু সেই মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।